ভাবুন তো, একটি দ্বীপ যেখানে একদিকে মিলবে প্রকৃতির নির্মল স্পর্শ আর গভীর নির্জনতা, আর অন্যদিকে অপেক্ষা করছে আধুনিক বিনোদনের রঙিন জগৎ। মনে হতে পারে এমন সমন্বয় কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর সেই স্বপ্নের মতো জায়গাটির নাম ফুকুওক, যা পার্ল আইল্যান্ড নামেও পরিচিত। এখানে একদিকে রয়েছে বিলাসবহুল রিসর্ট, জমজমাট নাইট লাইফ আর আধুনিক পর্যটনের সব সুবিধা। অন্যদিকে বিস্তীর্ণ সবুজ জঙ্গল, ন্যাশনাল পার্কের নিস্তব্ধতা আর প্রকৃতির অপার সৌন্দর্য। চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে ঘুরে আসি ভিয়েতনামের এই অনন্য দ্বীপ ফুকুওক এবং জানি এর নানা জানা অজানা সব তথ্য। ফুকুওক দ্বীপটি ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের কিয়েনজিয়াং প্রদেশের অন্তর্গত, যা থাইল্যান্ড উপসাগরের বুকে অবস্থিত। বর্তমানে এখানে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষের বসবাস। দ্বীপটির অর্থনীতি মূলত পর্যটন, মৎস্য আহরণ এবং মুক্তা চাষকে ঘিরেই গড়ে উঠেছে, যা একে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। 17 শতকে চীনা ব্যবসায়ী মা কু ও তার পরিবারের হাত ধরেই ফুকুওক দ্বীপের উন্নয়নের সূচনা হয়। পরবর্তীতে 18 শতকে ভিয়েতনামের নুয়েন রাজবংশের শাসনামলে এই দ্বীপটি ধীরে ধীরে থাইল্যান্ড উপসাগরের অন্যতম সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। ফুকুওক দ্বীপের আজকের এই জৌলস কিন্তু সবসময় এমন ছিল না। এর অতীতে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায়। 20 শতাব্দীর মাঝামাঝি সময়ে ফরাসিরা এখানে রাজনৈতিক বন্দীদের রাখার জন্য নির্মাণ করেছিল ফুকুওক জেলখানা, যা পরবর্তীতে ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহৃত হয়। বর্তমানে এই স্থানটি একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে, যেখানে সেই কঠিন সময়ের স্মৃতি আজও জীবন্ত হয়ে আছে। তবে সময়ের সাথে সাথে দ্বীপটির চেহারা আমূল বদলে গেছে। গত 3 দশকে এখানে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক সড়ক ব্যবস্থা এবং বিলাসবহুল রিসর্ট ও ক্যাসিনো, যার ফলে ফুকুওক আজ একটি দ্রুত বিকাশমান পর্যটন কেন্দ্র এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দ্বীপে পরিণত হয়েছে। ভৌগোলিকভাবে ফুকুওক দ্বীপটি মুক্তা চাষের জন্য পৃথিবীর অন্যতম সেরা স্থান হিসেবে পরিচিত। এখানকার শান্ত ও স্বচ্ছ সমুদ্রের পানি ঝিনুকের বৃদ্ধি এবং মানসম্মত মুক্তা তৈরির জন্য খুবই উপযোগী। প্রাকৃতিক পরিবেশে ঝিনুক থেকে উচ্চমানের মুক্তা পাওয়ার পাশাপাশি এখানে অনেক আধুনিক মুক্তা খামার বা পার্ল ফার্ম গড়ে উঠেছে। এই পার্ল ফার্মগুলোতে অস্ট্রেলিয়া বা জাপানের মতো উন্নত প্রযুক্তির কৌশল ব্যবহার করে আরও উন্নত মানের মুক্তা উৎপাদন করা হয়। এখানকার উৎপাদিত মুক্তার মান এবং সৌন্দর্য এতটাই বেশি যে এটি পুরো ভিয়েতনামের মধ্যে এক বিশেষ পরিচিতি পেয়েছে। তবে শুধু মুক্তার জন্যই নয়, সাদা বালির সৈকত, স্বচ্ছ নীল জল আর সবুজ অরণ্যের অপূর্ব সৌন্দর্যের জন্য ফুকুওক বিশ্বজুড়ে পার্ল আইল্যান্ড নামে পরিচিত। এটি ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ হওয়ার পাশাপাশি দেশের প্রথম আইল্যান্ড সিটি হিসেবেও বিশেষ মর্যাদা পেয়েছে। ফুকুওক মানেই যেন সৈকতের স্বর্গ। দ্বীপের দক্ষিণে গেলে আপনি দেখা পাবেন কেম বিচের। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই নিরিবিলি সৈকতটি ধবধবে সাদা বালু আর স্বচ্ছ পানির জন্য বিখ্যাত। এখানে দাঁড়ালে আপনার মনে হবে যেন বিশাল কোনো প্রাকৃতিক সুইমিং পুলের মাঝে আছেন। তবে দ্বীপের সবচেয়ে জনপ্রিয় সৈকত হল সাউ বিচ। নীল জলের ঢেউ আর দুলতে থাকা পাম গাছের ছায়ায় কাটানো একটি বিকেল সহজেই হয়ে উঠতে পারে আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। আর যারা রোমাঞ্চপ্রিয় তাদের জন্য রয়েছে জেট স্কিং, প্যারাসেইলিং থেকে শুরু করে স্নরকেলিং। সব ধরনের ওয়াটার স্পোর্টসের সুযোগ রয়েছে এখানে। ফুকুওক ভ্রমণে আধুনিক বিনোদনের কোনো কমতি নেই। এখানকার সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হল হনথম ক্যাবল কার। প্রায় 8 কিলোমিটার দীর্ঘ এই ক্যাবল কারটি
সমুদ্রের উপর দিয়ে আপনাকে উড়িয়ে নিয়ে যাবে, যেখানে আপনি আকাশ থেকে উপভোগ করতে পারবেন নিচের নীল জলরাশি আর ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপগুলোর মনোমুগ্ধকর দৃশ্য। আর যারা ইউরোপীয় আভিজাত্যের স্বাদ নিতে চান, তাদের জন্য রয়েছে সানসেট টাউন। রঙিন দালান, সরু গলি আর মনোরম পরিবেশ সব মিলিয়ে এই শহরটি তৈরি করা হয়েছে ইতালির আমালফি উপকূলের আদলে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান হল কিস ব্রিজ। দুদিক থেকে আসা দুটি আলাদা সেতু একে অপরের কাছাকাছি এসে প্রায় ৩০ সেন্টিমিটার দূরত্বে থেমে গেছে। এই সামান্য ব্যবধানটি রাখা হয়েছে যেন সূর্যাস্তের রঙিন আলোয় দাঁড়িয়ে মানুষ একে অপরের দিকে ঝুঁকে ভালোবাসার সেই বিশেষ মুহূর্তটি অনুভব করতে পারে। বিনোদনকে আরও এক ধাপ এগিয়ে নিতে ফুকুওকে রয়েছে ভিন ওয়ান্ডার্স থিম পার্ক এবং ভিন পার্ল সাফারি। সাফারিতে সুরক্ষিত বাসে চড়ে আপনি দেখতে পারবেন বাঘ, সিংহ, জিরাফ সহ নানা বন্যপ্রাণীকে খোলা পরিবেশে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে। আর রাতের ঝলমলে সৌন্দর্য উপভোগ করতে চাইলে গ্র্যান্ড ওয়ার্ল্ড আপনার জন্য আদর্শ জায়গা। নিদ্রাহীন শহর নামে পরিচিত এই এলাকাটি ভেনিস শহরের আদলে তৈরি, যেখানে কৃত্রিম খালে নৌকায় ভেসে বেড়ানোর অনন্য অভিজ্ঞতা পাওয়া যায়। দ্বীপের উত্তর দিকে গেলে দেখতে পাবেন এক ভিন্ন ফুকুওক, যেখানে রয়েছে রাজভেম। এটি মূলত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী জেলে গ্রাম, যা পর্যটকদের কাছে এখন স্টারফিশের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। ফুকুওক দ্বীপের এই অংশটি তার চিরচেনা গ্রামীণ শান্ত পরিবেশ আর আদিম রূপ ধরে রেখেছে। সমুদ্রের উপর কাঠের খুঁটি দিয়ে বানানো ঘর আর ভাসমান রেস্তোরাঁগুলো এই গ্রামের প্রধান বৈশিষ্ট্য। এছাড়া এখানকার বিখ্যাত গোলমরিচের বাগানগুলো ঘুরে দেখতে ভুলবেন না, কারণ ফুকুওকের গোলমরিচ তার ঝাঁজ আর স্বাদের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ফুকুওকের লাল মাটির গুণেই এখানে জন্মে পৃথিবীর অন্যতম সেরা গোলমরিচ, যা স্বাদে আর গন্ধে অতুলনীয়। এখানকার গোলমরিচের বাগানগুলিতে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন সারি সারি লতানো গাছ লম্বা খুঁটি বেয়ে উপরে উঠে গেছে, আর তাতে থোকায় থোকায় ঝুলে আছে গোলমরিচ। ফুকুওকের খাবারের তালিকায় বৈচিত্র্যের কোনো শেষ নেই। এখানকার খাবারের তালিকায় সবচেয়ে বিখ্যাত হল হেরিং মাছের সালাদ। জেলেরা সমুদ্র থেকে টাটকা হেরিং মাছ ধরে এনে পাতলা করে কাটেন, তারপর এতে লেবুর রস, ভিনেগার, পেঁয়াজ আর নারিকেল কোড়া মিশিয়ে তৈরি হয় এই খাবারটি। যারা একটু ভিন্ন স্বাদ খুঁজছেন, তাদের জন্য রয়েছে গ্রিল করা সি ইয়র্চিন বা সামুদ্রিক সজারু। ওপরের কাঁটাযুক্ত আবরণের নিচে থাকা নরম অংশটি কয়লার আগুনে পোড়ানো হয়। রান্নার পর এটি এতটাই নরম হয় যে মুখে দিলে তা মাখনের মতো গলে যায়। খাবারের কথা আসলে এই দ্বীপের ফিশ সসের কথা না বললেই নয়। ফুকুওকের বিশ্ববিখ্যাত ফিশ সস মূলত তৈরি করা হয় সমুদ্র থেকে সংগ্রহিত টাটকা কালো অ্যানচোভি মাছ এবং সামুদ্রিক লবণের মিশ্রণে। এটি তৈরির বিশেষ পদ্ধতি হল মাছ ও লবণকে ঐতিহ্যবাহী কাঠের বড় বড় ড্রামে 12 থেকে 15 মাস ধরে রেখে প্রাকৃতিকভাবে গাজন বা ফার্মেন্টেশন করা হয়। মাছ ধরা, বিশ্ববিখ্যাত ফিশ সস তৈরি, গোলমরিচ চাষ এবং মুক্তা সংগ্রহ, এসব সনাতন পেশাই ফুকুওকের মানুষের প্রধান পরিচয় বহন করে। স্থানীয়দের কাছে এই দ্বীপটি 99 পাহাড়ের দ্বীপ নামেও পরিচিত, কারণ এর বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে পাহাড় আর সংরক্ষিত ন্যাশনাল পার্কের ঘন অরণ্য, যা প্রকৃতিকে করেছে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয়। তবে এই দ্বীপের আরেকটি বিশেষ আকর্ষণ হল অনন্য প্রজাতির ফুকুওক রিজব্যাক ডগ। শক্তিশালী গঠন আর সুঠাম দেহের পাশাপাশি তাদের পিঠ বরাবর উল্টো দিকে গজানো চুলের শাড়ি এই কুকুরগুলিকে দিয়েছে এক ভিন্নধর্মী ও সহজেই চেনা যায় এমন বৈশিষ্ট্য। সব মিলিয়ে
ফুকুক এমন এক অনন্য দ্বীপ যেখানে আধুনিক শহরের ঝলমল আর বুনো প্রকৃতির নিস্তব্ধতা একসাথে মিশে গেছে। আপনি যদি নীল সমুদ্রের শান্ত জলরাশি আর আধুনিক বিনোদনের রঙিন জগতে হারিয়ে যেতে চান, তবে এই মুক্তার দ্বীপ আপনার জন্য হতে পারে আদর্শ গন্তব্য। ফুকুক তার এই মায়াবী সৌন্দর্য দিয়ে সারা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষদের মুগ্ধ করে রাখুক। এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।